তো তারা এখানে অবস্থান করছেন। আর এতগুলো মানুষ আজ আমাদের ভেতরের যে ঐশী ভাব, ঈশ্বরকে পাওয়ার যে পিপাসা, সেই পিপাসার অদম্য স্পৃহা নিয়ে আজ এখানে আমরা উপস্থিত আছি। পাশেই বড় অনুষ্ঠান আছে, বিভিন্ন জায়গায় আমরা আস্তে আস্তে দেখছিলাম, খুব কাছে নানান অনুষ্ঠান আছে। তবুও তার মধ্যে থেকে একদম চায়ের ছাঁকনিতে ছেঁকে যাওয়া কিছু মানুষ আমরা সবাই এখানে এসে বসে আছি, হাঁ করে বসে আছি তার অমৃত কথা শোনার জন্য, বোঝার জন্য, নিজের জীবনে প্রয়োগ করে আনন্দ পাওয়ার জন্য। সবাই আমরা চাই আমার জীবনটাকে মধুময় করে তুলতে, আনন্দে ভরিয়ে তুলতে। সংসারের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়ে ঘাত প্রতিঘাতে আমাদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়। সামান্য একটা তরকারিতে একটু নুন কম হয়ে গেলেও বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। তো এমন আমাদের জীবনের মাঝখানে তিনি পরম সুধা নিয়ে উপস্থিত হয়ে আছেন। তো তার সঙ্গ লাভ করায় আমাদের জীবন ধন্য হয়। এখানে যারা উপস্থিত আছেন, আমি আমার প্রিয় পরমের এই রাতুল চরণে আমার প্রণাম জানিয়ে সবাইকে আমার তাদের সুস্থ সুদীর্ঘ জীবন পরম পিতা রাতুল চরণে প্রার্থনা। আজকে সত্যদা তার বাড়িতে আমি সবাইকে আহ্বান করেছি। এই যে আহ্বান করলে, মাটি সেদিন ফোন করে আমাকে বলছিলেন, কথার মধ্যে ওই যে ইন্দ্র বলছিল, একটা মিষ্টতা, একটা আকুতি, একটা প্রেম, ভালোবাসা, এগুলির প্রকাশ থাকে। সত্যানুসরণের এক জায়গায় আছে, সবাই প্রায় যারা সত্যানুসরণ পাঠ করেন দেখবেন এক জায়গায় আছে, একটা ছোট্ট কথা আছে, বিনয়ের মতো সম্মোহনকারক আর কিছুই নাই। বিনয়ের মতো সম্মোহনকারক। আপনারা সবাই ম্যাজিক দেখেন, বিভিন্ন ভেলকি দেখেন, বা বিভিন্ন তাবিজ কবজ যারা দেয় তাদের কাছে যান, বিভিন্ন দেবদেবীর মন্দিরে যান, যেখানে সব ওই অধ্যা পড়ে, এইসব করে, তারা ওই ফুল জল ছিটিয়ে দিলে অনেক কিছু হয়ে যায়। এরকম দেখবেন, এরকম আমরা সব পাওয়ার আশা, এগুলি আমরা পাওয়ার আশা করি। আর ঠাকুর বলেন ওইগুলোর জন্য আর কোথাও যেতে হয় না, কোথাও এসব পাওয়ার জন্য যেতে হয় না, ওটা ক্ষণিকের জন্য হয়। আর সারা জীবনের জন্য যদি আমি একটা মানুষকে আমার বশে রাখতে চাই, আমার প্রিয় পরমকে যদি আমার বশে রাখতে চাই, বেঁধে রাখতে চাই, তাহলে একটি কাজ হচ্ছে, আমাকে বিনয়ী হতে হবে, অর্থাৎ তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তার প্রতি আমার ভালোবাসাটাকে গাঢ় করতে হবে। ওই জন্য তিনি বলছেন প্রথমে যে প্রতিদিন গুরু প্রথম ভোরবেলা উঠেই গুরুকে প্রণাম করো, সঙ্গে সঙ্গে গুরুজনকে প্রণাম করো, গুরুজনকে প্রণাম করো। বলেন আর কেউ বলে এ কথা? অন্য কোথাও শোনা যায়? এত তো অনুষ্ঠান হয়, এত পয়সা খরচা হয়, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে অনুষ্ঠান হয়, কোথাও বলে? আর ঠাকুরের সৎসঙ্গ হলেই সেখানে ঠাকুর বলছেন যে তোমাকে প্রণাম করতে হবে। আরো বলছিল একটু আগে, প্রণাম করলে মানুষের কেমন করে মনের ভাব বদলে যায়, মনের ভাব বদলে যায়। যে মা একটি কটু কথায় একটু আগে বলছিল, সেই মাটি মুখটা জড়িয়ে ধরে চুমকে বাড়ি ফিরে যাচ্ছে। তাহলে এমন অস্ত্র তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন, সেইটিকে আমার জীবনে রপ্ত করে আমার জীবনকে সুন্দর করতে হবে। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, আমাদের গুরু ভাইদের জীবনে একটি হতাশার দিন, একটি কষ্টের দিন। এই দিন আমরা আমাদের মাকে হারিয়েছিলাম। জগৎজননী শ্রী শ্রী পরমা এই দিন এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন তার জীবদ্দশা সাঙ্গ করে। সে কারণে কালকের দিনটা সব সৎসঙ্গী দাদা মায়েদের একটি আহার শুদ্ধির ব্যাপার আছে, হব্বিষান্ন করতে হয়। কালকে সকাল থেকে কিছু না খেয়ে
দুপুর বেলার আগে 12টার আগে একটু আতপ চাল, জব, তিল এসব দিয়ে একটু আতপ চাল সেদ্ধ করে, একটু মুগের ডাল সেদ্ধ করে, এমনি লবণ নয়, সৈন্ধব লবণ দিয়ে পেলে, একটু ঘি পেলে ভালো, একটু মধু পেলে ভালো, একটু দুধ পেলে ভালো, কি বলে পাকা কলা পেলে ভালো, এসব দিয়ে ওই সেদ্ধ আতপ চাল একটু চটকে খাওয়া, আর সারাদিন আর কিছু খাওয়া না, অপারগ হলে একটু জল খাওয়া। ওটুকুই করলে তার প্রতি শ্রদ্ধা দেখানো হয়, তার প্রতি ভালোবাসা হয়। আমার এই চিত্ত, মন, শরীর সবটা পরিশুদ্ধ হতে থাকে। ঠাকুর বলেছেন মাসে অন্তত একবার হবিষান্ন করতে, আমরা তাই করতে পারি না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দার তিরোধান তিথিতে আমরা ঘরে হবিষান্ন করতে পারি। যে যেমন ভাবে পারে সেভাবেই করবেন। থালায় খাবেন না, কলা পাতাতে খাবেন, আসনে বসবেন না, এটা খড়ের উপর বসবেন। যখন খেতে বসবেন খাওয়া শেষ পর্যন্ত কথা বলবেন না। এরকম ভাবে আমরা কালকের সারাদিনটা যদি প্রত্যেকে কাটানোর চেষ্টা করতে পারি। আমি এতটা খুলে এই কারণে বলছি, ওদের সব শেখার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। আর এইসব জেনে শুনে, ওই যে এতক্ষণ কথা বললো এই ছেলেটা, প্রথম যে ছেলেটা বললো, খুব কম কথা বলতে বলেছিলাম, খুব কম কথা এসে খেয়েই হারিয়ে ফেলছিল, প্রসঙ্গ আনতে পারছিল না। কিন্তু যেটুকু বললো সেটুকুর মধ্যে খুব স্বাদ আছে, যারা আস্বাদন করতে পেরেছেন পেরেছেন। এখন আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। পাশে মাইক এত জোরে বাজছে, মনটাকে বারবার ভেঙে দিচ্ছে। দেখি আমরা সেই ভাঙাটাকে আবার গুছিয়ে নিয়ে সবাই একসাথে বলতে পারি কিনা, সেই কথাটা আমি বলতে পারি কিনা, যে আমার এই বৃন্দাবন কেমন ভাবে তৈরি হয়। এই বৃন্দাবনে যতই প্রতিকূলতা আসুক, তার থেকে আমার আমাদের যে মনের ইচ্ছা পরিপূরণ করতে পারি কিনা। সেই মাটি বলছে একটা গান করবে, তাহলে একটা গান হয়ে যাক, তারপরে আর বাকিটুকু হবে।